গল্পটা পাহাড়তলি গ্রামের। একটা ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ক্ষেত, বাঁশঝাড়, আর সন্ধ্যার সময় লোডশেডিং হলে যারা গ্রুপ করে গল্প করে। এই গ্রামের মানুষজন খুব সরল, একে অপরের খোঁজ রাখে, দুঃখে পাশে দাঁড়ায়। একদিন হঠাৎ করেই গ্রামে একজন নতুন মানুষ আসলো। না, সে কোনো আত্মীয় না, পরিচিতও না। শহর থেকে আসা এক ছেলেটা, নাম তালহা। ওই মীরা, দেখ, নতুন একটা ছেলে আসছে, চল গিয়ে কথা বলি। ছেলেটা মনে হয় আমাদের গ্রামে নতুন, চল গিয়ে কথা বলি। আচ্ছা রাফি, তুই ছেলেটাকে চিনোস না, জানোস না, কিভাবে কথা বলবি? আরে না রে, গল্প না করলে বন্ধুত্ব হইব কেমনে? চল আমরা যাই। ভাই, নাম কি তোমার? তোমারও তো এই গ্রামে এর আগে দেখি নাই, তুমি কি নতুন? হ্যাঁ, আমি নতুন। আমার নাম হচ্ছে তালহা। আগে ঢাকায় থাকতাম, এখন থেকে এই গ্রামেই থাকবো। ও, আমার নাম হচ্ছে মীরা। তালহার বাবা সরকারি চাকরি করেন, বদলি হয়ে এ গ্রামে এসেছেন। তালহা বড় হয় শহরের ব্যস্ত রাস্তায়, এসি রুমে, চটপটিতে আর ফাস্ট ফুডে। গ্রামের মাটির রাস্তা, গোয়াল ঘর, খোলা মাঠ এসব তার কাছে একেবারে নতুন। সে চুপচাপ, কেউকে কিছু জিজ্ঞেস করে না, নিজের মতো থাকত। এইভাবে ধীরে ধীরে তালহার সঙ্গে পরিচয় হয় গ্রামের সবার। প্রথম দিন স্কুলে গেলে সবাই ওকে দেখে চুপ করে থাকলেও তালহা দিন কয়েকের মধ্যে ক্লাসে পেছনের বেঞ্চ থেকে সামনের বেঞ্চে উঠে আসে, শুধু পড়াশোনায় না, হাসি দিয়ে। তালহা শিখে নেয় পুকুরে ঝাঁপ দেওয়া, গরুর গাড়ি চড়া, নৌকায় ঘুরে বেড়ানো। শহরের মোবাইল হাতে থাকা ছেলেটা এখন হাতে কঞ্চি নিয়ে পাখি তাড়ায়। এতদিন যার চোখে সব ছিল বিল্ডিং, এখন সে চেয়ে থাকে আকাশের দিকে, তারার দিকে। কটা সময় ছিল তালহা কারো সঙ্গে কথা বলতো না, আর এখন সে গ্রামের ঈদগাহ মাঠে খেলাধুলা করে, রমজানে ইফতার দেয়, গরিবের পাশে দাঁড়ায়। তালহা শুধু বদলায়নি, ও বদলে দিয়েছে পাহাড়তলিকেও। শহরের অহংকার ওর মধ্যে ছিল না, ছিল শেখার আগ্রহ। আর সে শেখে গ্রামের সহজ জীবন। মানুষ বড় হয় জন্মে না, বড় হয় আচরণে। আমার গল্পটা যদি তোমার মন ছুঁয়ে যায়, একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে একটা ছোট্ট কাজ করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।